ওকে ইতিপূর্বে আমাদের কোনটা কোনটা আব্দুল্লাহ ভাই হেল্প আরে এখানে পরীক্ষা চলে আস্তে 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 স্যার হেল্পের সাথে আইনি লাগেন না বলে এইটা তোমার পরীক্ষা চলে আইছে ধরো এখন আমার কথা অনুযায়ী এরকম শীট সব বাথরুমে নিয়ে যা ঢুকায় এক লিটার থাকে আরো সব মগ যা আছে সব সব দিয়ে তো না অনেক অংশ সাদা এরকম কয়লা দিয়ে সব সব মগ লেগে খেয়েছে না না আছে ধরো শখ আছে আমি বলি প্লিজ শখও আছে শীতও আছে এটা করে দাও এতগুলো নথিপত্র দিয়ে কিছু করে দাও কত কয় পিস দেওয়া আছে না 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 পেস্ট তো মেলাগুলি দিচ্ছে আর তো আরেকটা হবে চলো বাইরে চলো দুটো বের করো দুটো বের করো রাখি জামিলা থাকিলা মিম যতগুলো আছে সবগুলা খুঁজো যেটা তুলে নিছে সেটাও খুঁজো কোথাও ওটাও দাও করা নাই হেল্পের সাথে আইনি যাবে খুঁজো এই প্লিজ আমি তো ভাবার জন্যই দিছি ভাবো না কে আগের গুলা দেখো না কে আগের গুলো বের করো আগের যেগুলো নেওয়া আছে কোনটা কোনটা দেওয়া আছে ইপি যে হেল্পিং নিতে হয় আস্তে হতেই তো পারে তাহলে কি বুঝতে পারছো পরীক্ষা মানে কি জিনিস দুরু ভাই ওডি তো তোমার কম পাও ভেরি গুড ভেরি গুড ভেরি গুড মেরে কি পাবো খুব সুন্দর কথা বলছো এটা কি করবো ওটা সকালে এসে কয়েকটা প্রশ্ন করেন প্রশ্নের উত্তর দিন দিব সেই দিন হলো অবশ্যই মনোযোগ দিতে হবে আজকে আমি অনেক কাজ করে মনোযোগ এই দেখো শিশির আর মাইক দুই জায়গায় দেওয়ার পরে অলরেডি পরিবেশ শান্ত হয়ে গেছে এখন আমি যদি বারবার তাহলে তো দেখি যে মাইর মুখ শিশির একটু তাহলে আমার কি পড়ানো হবে দেখো এ যাবৎ ধর আমরা এই ইফ যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করেছি কোন কোন নাম্বার বলো না না আমার কত প্রশ্ন দেবো কোন কোন নাম্বার প্র্যাকটিস শিখবে করো কোন 26 কত পৃষ্ঠা সেকশন 2 নাম্বার সেকশন সেকশন না না কত নম্বরে তাই বলো 12 আছে করো মানে জেনারেল শীট না সেকশন সেকশন আচ্ছা আগে জেনারেল সেকশন 2 নাম্বার আস্তে আস্তে প্লিজ জেনারেলে 26 জেনারেলে ভেরি গুড জেনারেলে কত আর আজকে আমি যেটা বুঝাই দিব এইটা তুমি যদি ভিতরে ধারণ করতে পারো আবল তাবল জেনারেল কি জেনারেল 36 হ্যাঁ ভেরি গুড ছেলেরা কোনো রেসপন্ড করতেছে না তাহলে ওরা আমার ভাষা বুঝেনি কথা শোনো আমি তোমাকে 50টা অর্থ সহ দিয়েছি কথা শুনি 50টা অর্থ সহ দিয়েছি আচ্ছা একটা সিম্পলকে কয়ভাবে কমপ্লেক্স করা যায় কয়েছি 8 ভাবে একটা কমপ্লেক্সে কয়ভাবে সিম্পল করা যায় না 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 বুঝি উত্তরটা 5 ভাবে একটা কমপ্লেক্সকে 4 থেকে 5 ভাবে সিম্পল করা যায় করে দিছি কিন্তু সবগুলাই না কিছু কিছুগুলো যদি তুমি অর্থ বুঝো গতকাল আগে কি করে দিছি একটা কয় ভাবে গতকালকে আগের দিন একটা কি করেছিলাম 8 ভাবে তাহলে একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করে দিছি কয় ভাবে 46 নাম্বার সবগুলো কি হবে না তাই তোমাকে আমি বলেছিলাম যে অর্থ ওই যে তোমরা সকালে যে প্রশ্নটা করছো না তোমাদের প্রশ্নের মধ্যে উত্তর লুকায় আছে যে স্যার এটা কিভাবে হলো তার মানে কি তুমি যদি একদম গভীর থেকে জানো কোনো কিছু হ্যাঁ খুঁটিনাটি গভীর থেকে জানলে কি হবে মানে তুমি একটাকে তোমাকে চেঞ্জ করতে হবে অর্থ পরিবর্তন না করে ভাইয়া অর্থ পরিবর্তন না করে ট্রান্সফরমেশন বুঝো না এই কথাটা তুমি একটা রুলসের মধ্যে তুমি আটকে থাকলে তোমার অ্যাডিশন টেস্টে চান্স হবে না কথা বুঝতে পারছো এইটা দেখো ইফ ইউ হেল্প মি বলো If you help me, I will be
26-এ যাবো। আমরা কি এই যে আজকে যে 16 দিন 17 দিন আমরা যে আজকে প্রায় 16-17 দিন ধরে একই জিনিস করছি, সবাই কি প্রতিদিন ছিলাম? তাহলে কোন দিনের কোন আলোচনা কোন মিনিটে কোন সেকেন্ডে করছে আমার কি মনে আছে? মনে নাই। একটু দেখি ছেলেরা সবাই জেনারেল পেজ 26-এ যাবো। জেনারেল পেজ 26 এই সেন্টেন্সটা আমি শুনবো। এটা কি পরে করে দেব আমি? আগে 26-এ যাও। জেনারেল পেজ 26 আমি যাকে বলবো সে পড়বে। ছোট ভাই জেনারেল 26-এর সেন্টেন্সটা পড়ো। এটা শিফট করতেছে দেখ আরেকজন কেন দাঁড়া এক মিনিট কেন কয়টা দিছি তোমার কাছে বল তাহলে আরগুলা কই হ্যাঁ হ্যাঁ বলো তাহলে এইটা কিসে আছে প্লিজ এটা আসে কিসে প্রথম শর্ত হলো তোমাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে যেটাই তোমার পরীক্ষার প্রশ্নে থাকবে ওইটা কিসে আছে আগে ধারণ করতে হবে মাথার ভিতরে বুঝা গেছে হিসাব এটা কিসে আছে ভালো করে বলো কিসে আছে তার মানে এখানে করতে বলছে কি মেহেদি সিম্পল আমরা করেই হলো তিনটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তাহলে এটা সিম্পল করতে বলছে তাহলে এটা দুইটার ভিতরে একটা কোন একটা হবে কি কি বাদ আছে কম্পাউন্ড আর কমপ্লেক্স আমার সাথে সাথে বলো মেহেদির টাকাও না কেন কম্পাউন্ড আর কমপ্লেক্স এই দুইটার মধ্যে যে কোনো একটা অবশ্যই হবে নাকি তাহলে একটু সি নিয়ে এটা কিসে আছে কেন ফ্যান বয়েজ এবার বড় ভাই এই ফ্যান বয়েজ মানে কি এটাই কি বলো এই বাক্যের মধ্যে ফ্যান বয়েজ নাই মানে কি este if ফর ভেরি গুড তারপরে এতে এন্ড ভেরি গুড শুনো তারা মিস করেছো শুনো আনতে ডট নট এই হেল্প করো না বন্ধু না বিতে বা দিতে বাট ভেরি গুড ওতে অর ওতে আর ওয়াইতে ওয়াইতে ইয়েট আর este so এসতে সো ওকে থ্যাংক ইউ আবার কোন কোন বাক্যে এন্ড সো একসাথে বসে না ওই যে কার ছিল সরু আর গাড়ি ছিল বড় না মানে শিয়াল খাঁচার মধ্যে দিয়ে যাচ্ছিল মনে আছে গল্পটা মানুষ খাঁচার মধ্যে দিয়ে যাচ্ছিল আর বাঘ রাস্তাতে হাঁটছিল শিয়াল তো চালাই করছিল যে বাঘের খাঁচার মধ্যে ঢুকাইলে করছিল এইভাবে আমি ঢুকেছিলাম গাদা তখন শিয়াল দরজা আটকে দেখেছে এইভাবে দরজা আটকানো ছিল না কথা হয় তাহলে এখন কবে করছিস এই গল্প আমি করবো কে মানে ওই যে মানুষটা যে বাঘের খাঁচা খুলে দিয়েছিল আর বাঘ পেয়েছিল আমি এখন তোমাকে খাবো এটা নিয়ে যখন যতজনের কাছে বিচার নিয়ে গেছিল সবাই কিন্তু বাঘের পক্ষে রায় দিয়েছিল আর শিয়াল কি করেছিল শিয়াল খালি পেঁচায় বুঝছি এই মানুষটা খাঁচার মধ্যে ছিল আর বাঘ তুমি রাস্তা দিয়ে হাঁটতেছিলে বলছে আরে বুকা বাঘ শিয়াল করছে তুমি বলে এত চালা আরে বুকা আমি খাঁচার মধ্যে ছিলাম আর এই মানুষটা রাস্তা দিয়ে হাঁটছিল তারপরে বুঝছি মানে মানুষ খাঁচার মধ্যে ছিল আর খাঁচা হাঁটছিল এইভাবে পিছানোর পরে বাঘ শিয়ালের উপর রাগ করি বাঘ খাঁচার মধ্যে ঢুকি করছে আরে বুকা শিয়াল এই দেখ এই খাঁচার মধ্যে আমি ছিলাম তখন শিয়াল দরজাটা আটকে দেখলো যে বাঘ মশাই দাঁড়ান এই দরজাটা কি আটকানো ছিল এইভাবে তো এই মানুষটা হাঁটছিল ঠিক আছে তাহলে এখন আপনি থাকেন আমরা and so একসাথে বসো পরে তাহলে গাড়ি ছিল সরু আর রাস্তা ছিল স্যার গাড়ি ছিল মোটা রাস্তা ছিল সরু মানে রাস্তা এতই ন্যারো ছিল যে গাড়ি যেতে ভাই বলো 26 নম্বরে কমপ্লেক্স আগে বলো if you obey the rules you can succeed এক মিনিট if you একটু মনোযোগ দেবো if you obey the rule না rules এস আছে কমা আছে তারপর and you can succeed and you can success you can succeed you can succeed you can success কে success success ওটা কি উচ্চারণ সাকসিড না বানান বলো দাঁড়াও এস ইউ double c ডবল double সি e ডবল ই এক মিনিট এটা হলো সাকসিড বলো এটা হলো ভার্ব ক্যানের পরে কি সাকসিড আর সাকসেস
সাকসেসফুল ওটা দিল দিন তাহলে কি দেখো প্লিজ বসো থ্যাংক ইউ সিট ডাউন এবার বলো ইফ ইউ ওবে দ্য রুলস এ বাংলা ওখানে করে দিছি এবার বাংলাটা পড়বি মেহেদি বুঝতে কি 26 নাম্বার এটার অর্থ অবশ্যই যদি তুমি নিয়ম মেনে চলো তবে তুমি সফল হতে পারো। ভেরি গুড এইখানে তো মূল কথা এখানে যেন সাবজেক্টটা কে বাবা এখানে কে এবারে এটা সিম্পলটা পড়ো যারা মিস করেছিলাম কে কবে মিস করেছে আমি জানি না কে 10 মিনিট আইছেন কে ওখানে করে দেওয়া আছে বড় নাকি তোমার কাছে নাই হ্যাঁ আসলে বলতেছি নাই তাহলে তো কে এটা অর্থ করতে পারছি আমি সো কে কে অর্থ এটা সিম্পল কি আস্তে 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 করে নাও আমি কিন্তু ধরবো এটা সিম্পল কি এক মিনিট বাই বাই অবিং এইটা একটু মনে করো তো SU ডবল সি বলো SU ডবল সি ডবল ইডি সাকসিড সাকসিড মানে কি অর্থ কি সফল হওয়া সফল হওয়া ক্যান সাকসিড এটা V1 রাইট দেখি তাহলে বলো ইফ থাকলে কি হয় ইফ থাকলে বাই হয় সক এবার হাত দাও সক 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 এই হেলিকপ্টার প্লিজ আমি যা বলবো শোনা লাগবে সাদত আমি বলেছি সকে হাত দাও তোমার হাত এরকম কেন বাবা সকালে মাইক সাইজ করেছি শিশিরে সাইজ করছি জানি না ওরা কাল থেকে আসবে না আসলে আমার দুঃখ নাই না তারা ওকে আমার কথায় যে মাইন্ড করবে সে সাইন করতে পারবে না তোমার কথায় যদি আমি মাইন্ড করি তাহলে বুঝবে যে সাইন করা যাবে না আমি কিন্তু জানসারে কেন ভাবতে আইছি আমি জানসারে কত জ্বালানো জ্বালাইছিলাম মেহেদি ইন্টারমিডিয়েট পাশের পরে মানে সারাটা মিষ্টি খাইছি দুটো স্কুলে খাই খাইছিলাম সুমাইয়া আশরাফুল স্যার আর রবিউল আর ফজলুল স্যার কইছি স্যার আপনার হাত আর ছেলে মেয়ের দুই হাত যেন ধরা থাকে তার মানে হলো ছেলে মেয়েদের এইভাবে হাত পাততে বলছি দুই হাত এক জায়গায় দিয়ে এখন চাই আমি আসুন না কে এইভাবে খাগড়াই তুলে এমন ভাবে দিছে এই সিট স্টুডেন্ট প্রত্যেকটা ছেলে মেয়ের দুই হাত এক জায়গায় করে খাগড়াই দিয়েছিলাম ওই সময় খাগড়াই ছিল সর্বোচ্চ ভালো জিনিস এখন তো তোমরা চমচম খাওয়া না প্রকাশ করে ওটা স্কুলের কিতাব খাগড়াই খাওয়াইছিলাম আর সারাদিন মিষ্টি সিঙ্গারা খান দাও টাইম হবে নিজে পাস করে লিখতে তাহলে বলো কি হয় সকে হাত দাও আমি সক দিছি না সক তো সকে যাও সক বুঝো না রে বুঝো না এটা সক সকে যাও সবাই সকে যাও বলো ইফ থাকলে কি হয় তাকে 5 লাখ ভাগ লাখ আই তাহলে বলো ইফ থাকলে বাই প্লাস ভি বলেছিলাম বাই প্লাস ভি বাই প্লাস ভি ভেরি গুড তাহলে বাই প্লাস ভি মানে কি v1 প্লাস i তাহলে একটু সবাই বলি ইফ থাকলে ভিং মানে বাই প্লাস ভিং নাকি এবার জেনারেল 36 কি ছিল এখানে যাওয়ার আগে কাজ আছে জেনারেল 36 বলো এবার কমপ্লেক্স পড়বে হলো আব্দুল্লাহ 36 এর কমপ্লেক্স পড়বে তোমার কাছে কি আছে ইয়া বলো কমপ্লেক্স তাহলে এইটুকু এইটুকু নাই তো স্যার নাই তাহলে বলে দে হলো 46 এ আছে ইপিউ দিয়ে কোনটা শুনে 46 আছে 36 বাদ দিই 36 নাই বাই আছে স্যার বাই আছে কিন্তু কমপ্লেক্স ইংলিশ না আমি বলছি ইফ দিয়ে খুঁজো ইফ দিয়ে তো 46 আচ্ছা আমি কি একটা কয়েকভাবে করে দিইনি এই যখন একটা থেকে একটা চেঞ্জ করতে যাবে তখন মাথা ঘুরে যাবে এজন্য একটা পেজটা বেশি বাঁধাবো যাতে তোমার মাথাটা ক্লিয়ার হয় বলো সেসব কি ছিল বলো পেজ দিলে মাথা ক্লিয়ার হয় না if you follow advice you can এবার আপনি বলো if you
ডান্সের বানাতে হলো ডান্সের নাকি এটা কি করতে কইছে সিম্পল না কি করতে কইছে কমপ্লেক্সে আছে এটা তাই তো সিম্পল প্লিজ একটু শুনি সবাই এই 26 এ ছিল এই মাহি তোমাক তুলি করে দেব আমার চুলি করে দিবে তোমার নাম ধরে ডাক দিন তোমার মা শুনতে পাইছে বলো ইফ ইউ এখানে কি ইফ ইউ এখানে কে ইউ একটু দেখো এখানেও ইফ ইউ এখানে সবল কে হবি ইউ এখানে হলো ফলো করবি কে ইউ আর সবল হবি কে ইউ আর কি ইফ ইউ দিয়ে আছে কমপ্লেক্স আরেকবার দেখো তো এটা ওইটাই স্পেশালে আছে সেকশনে আছে সেকশনে চলে যাও আমি কি জানি আমি কি পড়ি এটা আমি কাটি মাটি কাজ সারাদিন মাটি কাটি 17 নাম্বার 17 নাম্বার আর 12 নাম্বার ইপিউ থেকে শুরু করো আর 17 নাম্বার আছে আমি কইছি যে কমপ্লেক্সে ইপিউ আছে কমপ্লেক্সে ইপিউ দিয়ে সিম্পল আর নাই তাই না আচ্ছা এই দুটো একটু করি একটু দেখো বলো সেকশন পাস এর হচ্ছে 49 নাম্বার ওটা তো পড়ানো হয়েছে এটা পড়াই নই আরে পড়াইছে তুমি তো এটা করাইনি করাবো করাবি মানে কেবল চুলা খুনতেছি আর ওত্তরে সিলভার ধোয়া হচ্ছে আর আমি হলো এটা কোরআন লাগি তো কিছু বোঝাচ্ছে হ্যাঁ, দেখো ভাইদের আমরা যারা এই 17 দিনই ছিলাম তাদেরকে লাইক কমেন্ট না কমেন্ট করলাম না আমরা একদিনও 17 দিনের মিস করেছি তাদেরকে স্পেশাল এর আগে। নিয়মিত আসো কিসের 11 নাম্বার স্পেশাল 11 আছে আসো সারি 11 11 নাম্বার মানে কমপ্লেক্স থেকে সিম্পল হচ্ছে সরাসরি আচ্ছা এই দুটো যেহেতু করে দেওয়া আছে সুবিধা হবে সমান একটা করে দেখো প্লিজ প্লিজ দেখো যখন তোমার প্রশ্নপত্রে দেওয়া দুটো সাবজেক্ট একই থাকবে তাহলে এই প্রশ্ন প্রতিটা কম্পাউন্ড করে দিবেন এই আমি তো শুরু করে দিছি কথা বলছো কেন দেখো তোমার পরীক্ষার প্রশ্নপত্রে যেটাই দেওয়া থাকুক হ্যাঁ কমপ্লেক্স সিম্পল করার সময় খেয়াল করতে হবে যে সাবজেক্ট সেম কিনা প্রশ্ন কি প্রশ্ন যদি মানে সাবজেক্ট যদি সেম হয় ভাই ভালো না আবার তুমি 3 মিনিট পরে বসতে আর মেহেদি করে দেখতে ঠিক আছে প্লিজ তুমি তো আসি করে দেখো আমি যেখানে তোমাকে নিয়ে যেতে চাচ্ছি সেখানে যাওয়ার আগেই যদি তোমরা সময় নষ্ট করো তাই হলে তো ঠিকই ছেড়ে দেবো তাহলে এখানে সাবজেক্ট আর এখানে সাবজেক্ট কি সেম হ্যাঁ এটা কি দিয়ে করেছি বাই বাই প্লাস ভিং বলো বাই প্লাস ভিং বলো বাই প্লাস ভিং মানে ভার্বের সাথে আইএনজি হলো ভিং হয় এবার 36 নম্বরে কি ছিল বাবা ইফ ইউ এইটা সিম্পল করে দিছি আমি কি আছে 36 এর সিম্পল করো ভাই এবার হলো সাকিব 36 এর সিম্পল করো 32 স্যার 46 বারবার এই তোমাদের 400 বলো বাই ফলোইং বাই ইউ ক্যান 1 মিনিট এই যে বাই প্লাস ভিং খেয়াল করো ফলো মানে কি অনুসরণ করা মেনে চলা তাহলে বাই ফলোইং অ্যাডভাইস ইউ ক্যান এখানে আসছে মানে আমাদের মূল আলোচনা এই দুটো আমরা পরীক্ষা হলে কত ভুলে গেছে এই দুইটা পরে আমরা পরীক্ষার হলে গেছি এই শখ আমাদের ওয়াশরুমে কলম দিয়ে লেখা আছে মার্কার দিয়ে লেখা আছে কয়লা দিয়ে লেখা আছে এই প্র্যাকটিস শীটও ইটের মধ্যে তুই আইছি ইটের মধ্যে মানে বুঝো এখন বাথরুমে যায় সব খুব এটা করে যাও আমাদের পড়ি না আমাদের পড়ি না কি জন্য পড়ি না এসএসসির হলে না কি জন্য পারি না যে এক মিনিট ভাই কনস্টিটিউশন পড়ি যায় সংবিধান আইছে পারেনি তাতে আমার দুঃখ নাই এটা কিন্তু টোটালি দেখো কনস্টিটিউশন আর সংবিধান ছিল তাই না কি করবো সেটা পরে এটা একটু ব্যতিক্রম রুলস এই অবস্থায় তোমার কি করণীয় তুমি তো প্র্যাকটিসও করিয়ে যাও এই ব্যবসার এই ছক কি থাকলে কি হবো ইন স্পাইট অফ দিস ফাইট গো অন দ্য বার
বিকজ অফ বিং ড্যাশ 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 সব পয়লা দিয়ে লিখিত হয়েছে পরীক্ষার হলের দিকে এসে আমার গাইল করে লাভ আছে তাহলে এই কটা এই পুতাত্তরটা তো তোমার খাতায় থাকাই লাগবে প্লিজ এই পুতাত্তরটা তো তোমার খাতায় থাকাই লাগবে উপরে একটা লাইন নিচে সেন্ডে সবুজ কালি দিয়ে মার্কিং যে কি থাকলে কি হয় রুল করে দিতে হবে না আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই পুতাত্তরটা আগে পড়িলেও স্পেশাল প্র্যাকটিস সহ আর এই 50টা সেকশন সংকট কটা হলো এরপরে ব্যতিক্রমে যাবো তারপরে তোমার বয়ে যাবো যাতে তোমরা পরীক্ষার হল থেকে হাসতে হাসতে বাড়ায় আসো পরীক্ষার হলে যাওয়ার আগে তো সব কথা পড়ে গেল দেখি তোমরা তোমার ক্লাসে করায়নি এই অর্ডার 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 ব্যতিক্রম নিয়ম পরে করো ভুলবিনি পরে করো এখন দেয় এগুলো অবশ্যই ইয়ে করে নেবে দেখো ব্যতিক্রম রুলস হলো যখন সাবজেক্ট আলাদা হবে কি করবে হেল্পিং কি করবে করো মানে না ইউ লুক না এখানে হলো সাবজেক্ট আলাদা না ইউ আর আই মাহি তুমি দাঁড়াও মাহি দুজন দাঁড়াও এরা জানসারের কাছে দীর্ঘদিন পড়ছে ওই কোন যায় ওটা সিম্পল করে দাও এই জানসা কিছু পড়াইছে ও জানসা তো সব পড়াইনি সিম্পল কমপ্লেক্স করাই না না কি করে আমার এখানে টেন্স আর গ্রামার কালকে আমার জীবন কাহিনী শুনতে লাগি পড়া হয়নি বহু পড়াইছি একদিন না পড়লে কিছু হয় না শিক্ষা সফরে দাওনি শিক্ষা সফর হলো রিলাক্স বিশ্রাম কাজের অঙ্গ জানো বিশ্রাম কাজের অঙ্গ নয়নের পাতা না কি যেন কথা আছে না খালি কাজ করলে কাজ না বিশ্রাম নেওয়া লাগে কাম লাগলে কামই করে না কালকে আমি বিশ্রাম না নিয়ে কাম করি কথা শুনো বিশ্রাম না নিয়ে কাম করি ওই যে ইফতারে পরে শুইছি না একবারে ভরে উঠেছি তারপর উঠতে পারি মোটা শরীর ব্যথা তাহলে বিশ্রাম নিতে হবে বলো টেন্স কয় মাস করাইছে টেন্স কি করাইছে টেন্স কি করাইছে সংজ্ঞা তারপরে হলো আর কি হ্যাঁ কয় প্রকার আর কি দাদা আর কি ওগুলি তোমার বাক্যে কি প্রয়োগ লাগছে তাই বলো আমি কিন্তু টেন্স একদিনও করাইছি সাবজেক্ট ক্লাস আমার তো টেন্স করাবো না কি বলছি হ্যাঁ এটা করে দাও তোমরা কয় মাস পড়িস স্যারের কাছে তাহলে এই বলে এক বছর দুটো এই এইটের খাতা আছে হ্যাঁ কি কি আছে আমাকে কত বলবে কি করাইছে যাবত না এক বছরে কি করে সমানই করো মানে কি প্র্যাকটিস বুঝতে পারছি এই করো তুমি করো এই শুনি গল্প থাকে না মানে ওগুলো আমরা পড়াতে মুখস্থ করাইছে আমি বলি ডান্সার কিন্তু খুব ভালো কথা হলো যে তোমরা পরীক্ষা নিয়মিত গেছাও কি হ্যাঁ খালি জানসা পাই সপ্তাহ 2-3 দিন পাই সিম্পল কমপ্লেক্স পাচ্ছি চাও না বারিশ কালে হ্যাঁ এই তোমরা পড়ানি কেন এসএসসি এবারে এসএসসি দাও এই আজকে পড়াবো না তোমরা ডান্সারের কাছে একদিনও পড়নি 9 10 পড়নি তোমরা হলো ওইখানে কোচিং এ কি করছো ইংরেজি তাইটা বলো মানে ওখানে কয় বছর করছো তোমরা কোচিং এ এই প্লিজ মানে 6 থেকে 10 পর্যন্ত পড়ছো এই প্লিজ আমি নাম বলিনি আমি এদেরকে যা বলতে এটা বুঝছে একটু শুনবো তোমরা ওখানে তো কোচিং এ 6 থেকে 10 পর্যন্ত পড়লে কি কি পড়ছো আমাকে একটু আমার বাড়ি কথা জানসারের বাড়ি জানসার কাছে আমরা পড়তাম আচ্ছা 5 বছর পড়ছো তাহলে কি পড়ছো কি জানো কি ইংরেজি ছাড়া কি পড়ছো এটা একটু ব্যতিক্রম নিয়ম বলো এটা একটু ব্যতিক্রম নিয়ম বুঝতে পারছি দেখো এটা একটু ব্যতিক্রম নিয়ম আগে লিখে নাও তারপর আমি ব্যাখ্যা দিচ্ছি অবশ্যই তোমাকে ব্যতিক্রম নিয়মগুলো জানতে হবে আগে জেনারেল গুলো জানার পরে ওকে আগে জেনারেল সংকট তারপরে সেকশন সংকট ওকে তারপর ব্যতিক্রম নিয়ম বলো উইথ আমি ধরে নিচ্ছি যে তোমরা ব্যতিক্রম গুলো জানো বলো উইথ ইয়োর হেল্প
36 46 ছাব্বিশে 26 সাবজেক্ট ইউ সাবজেক্ট ইউ 46-এ 46 সাবজেক্ট মানে দুই পাশেই কি দুই পাশেই কি ইউ ইউ 49-এ কি ইউ আর ওকে এখন ধরতে পরীক্ষার হলে যায় তুমি পরীক্ষার হলে যায় তুমি এরকম একটা পায়ে গেলে ইফ ইউ ওকে আর এই জায়গায় তুমি নিতে দাঁড়া আছো দোস্তরে যদি তুই এই সিটি খান লিয়া যায় তুমি 20 তাহলে আমি 20 খাবো আর এই সিটি তুই না দিলে আমি 20 হ্যাঁ খাইবে লাগে বুঝছো এখন বুঝছি ডাক্তারের কাছে বোঝা গেছে হিসাব তাহলে এবার একটু মুখস্থ করে নাও নিয়মের বাইরেও নিয়ম আছে বলো নিয়মের বাইরে নিয়মের বাইরেও কি নিয়ম আছে নিয়মের বাইরেও কি আছে নিয়ম আছে এই যে তোমার প্রত্যেকের টেবিলে কিরকম করে টেবিল গুলো দিছি স্যার এই দেখো এর সামনে একটা দিছি আর আরে হলো ওই আরেকটা স্যার বুঝলাম না বোঝা গেছে? মানে আরে হলো টেবিল ক্লথ একটা এখানে দিছি আর একটা দিছি সিট বেঞ্চে স্যার কেন মানে ওখানে কাল কাল টেবিল ক্লথ থেকে বুঝলাম না কি তুমি বুঝছো হ্যাঁ তাহলে বলো নিয়মের বাইরেও নিয়ম আছে নিয়মকে জানতে হবে। তাহলে বলো যখনই ইফ ইউ থাকবে যখন ইফ ইউ থাকবে আর এখানে যখন তুমি নিতে হবে সাবজেক্ট হ্যাঁ প্লিজ হ্যাঁ প্লিজ ইফ ইউ আই তখন কি হবে উইথ 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 এই যে ইউ কি হয়ে গেছে ইউর আর হেল্প এটা একটু ব্যতিক্রম লিখে দাও সবুজ কালি দিয়া কোনো ভুল নাই তোমরা স্টার মাইসেল পড়া ও উইথ ইওর হেল্প এর ভিতরই তো আছে নি এর ভিতরই আছে নি মার্স হয়ে গেছে মানে আমি হাত ফেলে দিছি বলো উইথ ইওর হেল্প বলো ইফ ইউ হেল্প মি বলো ইফ ইউ হেল্প এই মিটা তো অবজেক্ট এই মি কি Object. ইউ কি সাবজেক্ট Subject. সিম্পলে কি দুইটা সাবজেক্ট হয় না এখানে তো একটা সাবজেক্ট হসস করতেছে কি হসস করা মানে বুঝো হ্যাঁ মানে তো অফ করতেছে আর এই যে উইল বি হ্যাঁ এই যে দুইটিতে ভাব এখানে তোমাকে ভাব রাখা যাবে না সাবজেক্ট রাখা যাবে না আর সাবজেক্ট ভাব না তাহলে অবজেক্ট করতেই থাকে অবজেক্ট কাকে বলে কথা কয় না ওটা না অবজেক্ট না এই মাহি স্ট্যান্ড আপ শুধু মাহি বড় মাহি আমিও তোমার তো টেন্স পড়ে এই তো টেন্স আমি করাই দিতে না অবজেক্ট পাচ্ছি না অবজেক্ট কি এটা হইছে ব্যতিক্রম তাও কয় না। ব্যতিক্রম লিখে নিছো বাবা বলো সাবজেক্ট সাবজেক্ট মিল সাবজেক্ট মিল বাই প্লাস দিন বাই প্লাস বি সাবজেক্ট সাবজেক্ট মিল বাই প্লাস এইখানে সাবজেক্টে ইউ এইখানে তুমি নিবে এরকম ব্যতিক্রম পাইলে কি করে দিব উইথ দিয়ে ওকে বলো উইথ ইওর হেল্প এখানে মি বাদ গেছে মাইন্ড নো মি সরি মি ইউ হলো সাবজেক্ট বলো ইউ হলো সাবজেক্ট হেল্প হলো ভার্ব হেল্প হলো ভার্ব মি হলো অবজেক্ট মি হলো অবজেক্ট সিম্পলে তো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব রাখতে হবে নাকি হ্যাঁ। এই যে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব তো আছেই নাকি এখন কথা হলো এখানে সাবজেক্ট আউট আর কমপ্লেক্স থেকে সিম্পল করতে গেলে ইফ তো আগেই আউট মানে যে লম্বা ওই আগেই বাদ আর যে সমান সমান তাক মাপামাপি করা লাগে নাকি যেমন মাহি আর মাহি এখন কে লম্বা কে একটু মাপা লাগে আর মেহেদি দাঁড়ালে মেহেদি আগেই বাদ নাকি প্লিজ কমপ্লেক্স থেকে সিম্পল এখানে ইফ আগেই বাদ তাহলে সাবজেক্ট একটা আউট করে দিব ভার্ব আউট করে দিব তাহলে সাবজেক্ট আর ভার্ব আউট হয়ে গেলে অবজেক্ট কি করবি এক নাম্বার আর দুই নাম্বার বার্তায় দুধ পায় না তিন নাম্বার বার্তা কি খাবি মানে ছাগলের তিন নাম্বার বার্তা বুঝছো এক ওই নাম্বার না খাই লাভ হয়। দুধ খায় লাভ হয়। আর তিন নাম্বার না খায় লাভ হয়। মার্কস দিতে বেশি এক আর দুই তো দুধ পায় না তো তিন নাম্বার আর কি খাবি তাহলে সাবজেক্ট আউট ভার্ব আরেক বিলের বাচ্চা কথা কয় না সাবজেক্ট ইউ সাবজেক্ট আউট আউট ভার্ব আউট অবজেক্ট কি বলবি অবজেক্ট আউট তিন নাম্বার ছাগলের তিন নাম্বার যতদিন মা ছিল না যতদিন মা ছিল ভালো দিয়ে সারা গোলাকে খালি তো বিশুল এই যতদিন মা ছিল
নাম্বার খায় লাফাইছে 3 নাম্বার না খায় লাফাইছে মানে একসাথে তো না লাফালে কি হবে না খায় লাফাইছে উইথ ইওর নিবাদ এবার অবজেক্ট একটু টেন্স পড়াই না কইলে ওই স্কুলে আছে এই যেখানে লেখছাও না যেখানে লেখছাও সেই জায়গাতে বসো বসো এই স্টপ এই এই আস্তে বসো 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 প্লিজ বসো লেখো 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 এই যেখানে লেখছাও না এটা একটু লিখে দিছাও এবার এখানে লেখা বেসিক আলোচনা এই প্লিজ প্লিজ ছোট্ট সেন্টেন্স ভাই আই eat rice. এখানে সাবজেক্ট কি ভার্ব কি হলো ভার্ব কি এই যে আলোচনা এই তো হ্যাঁ বলো এই ব্যক্তি আমি ছোট্টটা যে বেসিকটা করাই দিচ্ছি প্লিজ বলো এইটা আজকের ক্লাসটা তোমার সারা জীবন মনে রাখতে হবে বলো আই ইন রাইস এখানে মানে এই সেন্টেন্সে সাবজেক্ট কি I আর কি আর অবজেক্ট ভেরি গুড খুব ভালো ভালো এই আস্তে এই সামনে থামে যাও প্লিজ তোমার কাম কিন্তু এই স্যার তোমরা যদি পরিবেশ করে যাও স্যার আমি একটা কথা কই স্যার শুনেন আমি কইলি জানাম ওরে লাগি স্যার আমার আহ্বান হতে হয় যে তোমরা যদি পরিবেশ করে দাও তাহলে তো তোমার তো মনে করো কি করবো হ্যাঁ এটা কিন্তু বাড়ির কাজ এটা বাড়ির কাজ এবার মনে এই মন এক মিনিট চাবি দাও এদের সাথে এদের কিন্তু পারিবারিক সম্পর্ক এই জন্য এরা এক কথা দুই কথা বেশি করতে পারে তোমরা এটা মাইন্ড করা যাবে না মাইন্ড করলে সাইন করা যাবে না বলো এটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বহুত সম্পর্ক এই তিনটা থাকা থাকা আমার পূরণ করে দাও তাড়াতাড়ি দেখি কোন দিনটা ফাঁকা লাগে ও বুঝতে আছে বুঝতে আছি কথা বলো না তারা আমার পুরাতন স্টুডেন্ট তারা কথা বলবে না আমি একটু দেখি তো তোমরা এই যেমন ইংরেজি শিখছাও অবশ্যই এই খাতাটা আমি তোমার মায়ের দেখাবো যার মায়েরা পর্দা করে আমি বাড়ির বাইরেই থাকবো তুমি খাতাটা নিয়ে যা দেখি তৈরি সই করে দিবি অবশ্যই এই টাকা পূরণ করতে হবে স্যার হইছে
আমার দেখো তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও লেখো 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 স্যার ওরা দেখছে যে ওরা স্যার সবাই দেখি দেখি করে ঠিক করছে আমি টুরিস্ট অবজেক্ট নাই কই সাতালে বাকি আমাদের অবস্থাটা কি অবজেক্ট নাই I too go to বলে এই না আমি তোমাদের চেঞ্জ করাইছি প্লিজ না আমি চেঞ্জ করাইছি না করাইছি কোনো রুলস করাইছি না আমাদের চলতে পথে এক মিনিট চলতে পথে যা দরকার আমরা তাই শিখতে পারি ইংরেজির আমরা এই দশা হতো না কথা বোঝা গেছে কি জি স্যার একটু কথা শুনি জাল পাতি চাও বুঝলে তুমি কি গোটা বিলি ছাপ পারো না শুধু জালের জন্য যতটুকু দরকার হয় পুরা বানাও পুরা বানাইছো হাইসিতে পানি এই প্লিজ আমি জীবনে সব কিছু করছি তো ওই হাইসি দিয়ে সুন্দর করে নিচে টান দিলে আমরা যেখানে ইংরেজি ব্যবহার করতে যাবে খালি টেন্স 3 মাস 4 মাস 6 মাস টেন্স আমাদের প্রয়োজন আছে কিন্তু ব্যক্তি জীবনে কিভাবে পরীক্ষায় টেন্স কামে লাগে এটা উল্লেখ করি সারাটা পড়াটা খালি টেন্সের সংজ্ঞা সংজ্ঞা এই আর ওই আর এই করতে করতে 3 মাস শেষ আর এই 3 মাসে কি সাল ফ্রি করায় এখন আমার কথা হলো 6 থেকে 10 পর্যন্ত প্রাইভেট করতে এরকম স্টুডেন্ট আমার জানা মতে আছে একদম অনেস্টলি বলো তো আমি টেন্সের শুধু নামটা পড়াইছি আর কিছু পড়াইছি আমি শুধু বলেছি মতে মাথা বলে পাস্ট টেন্স তালিমে গেলে পাস্ট টেন্স আর বাবা হলো ফিউচার মতে আগে মাতাল ছিল মাঝখানে তালিমে গেল তারপরে বাবা হলো মাইন্ড করা যাবে না বাবা হলো ফিউচার টেন্স হয়ে গেল এই ক্লাসটা কে পাওনি হাত তুলো তো মতলব মাতাল হলে ইমন পাইছো তালিমে গেলে ফুল টেন্স থাকে ইমন পাইছো এটার উপরে একটা ক্লাস তুই আমার সাথে দিন আসলে সেদিনই করেছে ইনশাআল্লাহ যা তুই কইটা আসলু আসলে শুরু করছে অবজেক্ট নাই আমি কইলাম যে অর্ধেক তেল নাই বলো আই ইট রাইস এখানে সাবজেক্ট হলো আই ভার্ব হলো ইট আর অবজেক্ট কি লিখছিলাম না Remember sentence I go to school. I go to school. Subject হলো কি? আর ভার্ব হলো কি? Go to school. নাম কি? Object নেই তাহলে আমরা যদি এই অবস্থা তাহলে আমরা ইংরেজি কিছু জানি না অথচ আমাদের অনেকেই কিন্তু ডোন্ট মাইন্ড করলে সাইন করা যাবে না আমি নাম জানি না নামও বলতে পারবো না তবে আমার ধারণা
অভিজ্ঞতার আলোকে বলতে পারি এখানে অনেকেই আছে যারা আমাদের ইংরেজি সেকেন্ড পার্টের নাম্বার 90 ক্লাস এ প্লাস তো ক্লাসই কিন্তু মার্কসের কথা বলতেছি 90 ক্লাস মার্কস তো অনেক স্টুডেন্ট এখানে আসি আমরা মাইন্ড করা যাবে না এই বার্ষিকের কথা বলছি না এই বার্ষিকে কি হয়েছে ও তোমরা কও চোখে চোখে কও ও আমি কানে কানেই বুঝি ওটা বিষয় না লাগে অগ্নি করতে হবে হ্যাঁ? এই যে ভাই ভাই বুঝিনি এই সুমাইয়া তোর কথা লাগে না দেখো বাবা প্লিজ 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 বলো সাবজেক্ট হয় না দেখা লাগে ঠিক শোনো আব্দুল্লাহ না সাবজেক্ট যাকে আশ্রয় করে কোনো কিছু করে সেটা ভাত এখানে সাবজেক্ট কি করতেছে বাবা আছে খায় খায় নাকি তাহলে বলো কি খায় ভাত খায়। কি খায় কি দিয়ে প্রশ্ন করলাম খুব খেয়াল করো কি খায় প্লিজ এগুলো বড় হয়ে গেছো ক্লাস 10 এ পড়ে গেছো 9 এ পড়ো 10 এ পড়ো আর এটা শিকার সুযোগ হবে না এখন যেখানেই যাও টেস্ট করতে গেলে মান সম্মান থাকবে না তোমারও না স্যারেরও না একটু শুনো বলো এখানে আই ইট রাইস বলো I eat rice. আমি ভাত খাই আমি ভাত খাই। কি খাই সরি সরি ফেসবুকিং হয়ে গেছে মানে আমি কি আমি যাই আর সে যাই হ্যাঁ বলো কি খাই সহজে শুনতে হয়। কি খাই কথা কয় না। ভাত খাই। উত্তর আছে না নাই আছে। কি খাই ভাত খাই। উত্তর আছে আছে। কি খাই ভাত খাই। তার রোজা দিনে তো খাওয়ার কথা করছেন প্লিজ 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 বাজি বলো আর লিখতে বলো কি খাই উত্তর আছে ভাই বড় ভাই এর অবজেক্ট আছে ওকে ওকে এবার বলো আই গো আই গো আমি যাই আমি যাই টু স্কুল টু স্কুল স্কুলে স্কুলে যাই এবার এই বইয়ে প্রশ্ন করো কি দিয়ে কি যাই প্রশ্ন হলো আর একটা অপশন আছে এক মিনিট কেরে চিঠি দিছুলু কা তুমি আসিল না তুমি ছুটু বলে আসিল না তুমি তো না এবার তুমি ছুটু বলে যাও চিঠি সমস্যা হয় না। পরে দিন দিয়ে দিল কি যাই প্রশ্ন কি হলো না আমার আগে গেলে বিপদে পড়বে খাবো বলো কাকে যাই কাকে যাই তুমিও নাই ছোট বোন না চিঠি আমার কাছেই আছে নাকি পরে দিন আবার তাহলে বান্ধ হইতো কি দিয়ে কি দিয়ে কি এবং এটা তোমাদের পড়াইছে তোমরা ভুলে গেছো বলো কি এবং কি এবং কাকে দিয়ে কাকে দিয়ে প্রশ্ন করলে প্রশ্ন করলে যারা দুর্বল লিখে নাও কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় এটা প্রশ্নই হয়নি কি যায় জামিলা কি যায় প্রশ্নই হয়নি উত্তর কি হবে হ্যাঁ তাহলে বলো তাহলে কই থেকে নিবে তোমার ব্যাপার কি এবং এই কি কে ইনভার্টার ভিতরে রাখো তাহলে সুবিধা হবে সারা জীবনের জন্য তোমার এসএসসি পাশের পরে তোমার 6 7 এ পড়া ভাই বোন যদি কয় আপু আমাকে এক মাস কিছু পড়াও তো হবে তুমি ধরো হ্যাঁ সময় নাই সময় নাই তো? ওই যে লোক দেখানো পড়া মানে কি ব্যাগ গানে আর সারাদিন রাস্তা দিয়ে ঘুরে নাকি আর ওই যে কোনো বাড়ির কাছে যায় ভাই বলে কিছু বলে সন্ধ্যারি খালি হ্যালো 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 ওকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া এটা তো লেখার জিনিস না তাহলে লিখে দিই। তবে বুঝতে হবে এই আস্তে কেমন পঞ্চান্ন হবে বুঝে দিবে ওই না এই সপ্তাহে কি মিস ছিল কবে মিস ছিল তোমার মিস আছে আমার তো মিস নাই হ্যাঁ মিস থাকি হ্যাঁ একটু বলো কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় বলো বলো না কেন এবং কাকে দিয়ে বুঝে দিবে ওই বাক্যে অবজেক্ট আছে
লাইনটা কি হলো তোমরা এবার একই লেখা লাগবে কাকা মামা খালা এই যে আমার জায়গা হইলে এটা লিখি নাও শুধু এটা লিখি নাও লাইনটা লেখা লাগবে কি উত্তর না থাকলে মানে কি পরে প্রশ্নই তো হয় না কি যায় কাকে যায় হয় কি একটা সহজ নিয়ম এইভাবে তোমার 6 7 এর ভাই বোন পড়াও 6 থেকে তোমার 10 এ উঠতে ইংরেজি যা যায় তুমি আরে যা থেকে আমরা তো বেরাতে যাবো ইনশাআল্লাহ বলো উত্তর না থাকলে এর সহজ ভাষা আমার আর জানা নাই অবজেক্ট ওকে এবার তাহলে বলো তাহলে টু স্কুলটা কি এটা হলো প্রিপোজিশন বলো এটা হলো কি প্রিপোজিশন টু স্কুল হলো প্রিপোজিশন ওদিকে আমরা ভাই তাহলে বলো বেসিক আলোচনা করতে হলো এখন কথা বলতে তাহলে আমরা খুঁটিনাটি অনেক কিছু জানি না চেঞ্জ করি জানি না কেমন গায় এখন জানছি এখানে এরকম বাকি একটু শুনো অবশ্যই প্রয়োজন হলে মুখস্থ করবে স্যার বুঝিনি স্যার আরেকবার কোন টপ 25 আপনাদের 75টা বললাম কথা শুনি আগে 50টা করছি না এখানে এর মধ্যে এইটা হলো টপ 25 ওকে আমি তো বুঝি পাইনি স্পেশাল কোড লাগে কে রে এরকম করছে না কি হলো বিষয়টা বুঝলি না আরে জানি না ঠিক তাহলে আগাচ্ছি ইয়াল্লাহ কি কোন দেশে কাজ করে স্পেশালি আসলে সেটাই যে 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 প্রসেসটা সব 25 শিশি আচ্ছা তোমার খাতায় যেখানে তুলে লিসান নাও যেখানে তুলে লিসান নাও এখানে অনুশীলন যোগটা লিখে নিতে হবে এখন দেখো বলো আই আবার ফ্লাইং ইন দ্য স্কাই প্লিজ এটা করতে হবে কি বাবা পরীক্ষা চলে আসছে কি করতে হবে কমপ্লেক্স এটা কিসে আছে সিম্বলে আছে ভাই সাবমিট পরীক্ষা হলে তো দেখলাম এটা কমপ্লেক্স করতে কইছে এটা কিসে আছে কিভাবে বললাম ম্যান বয় নাই একটু দেখি সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব বলো সিম্পল সেন্টেন্সে আমার সাথে বলো আমার শুনি লাভ নাই তোমার বলতে হবে সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আর হলো ফ্রেজ ওকে দেখো আই হলো সাবজেক্ট প্লিজ স হলো আর এটা তো অবজেক্ট কি দেখি কি দেখলাম তাহলে অবজেক্ট আছে অবজেক্ট নিয়ে আমাদের কোনো কথা এইবার এই দেখো এইটা হলো ফ্রেজ না কোনো টাইম ধরে তো দেখলে সব আছে বলো স্যার আছে ক্লাসে স্যার দিলে পাবি তো একটু শুনো প্লিজ এইটা হলো এই বার্ডের অবস্থা বোঝাচ্ছে হ্যাঁ আমি বললাম যে আমি প্লিজ আমি একটা পাখি দেখলাম পাখির কোনো বর্ণনা আমি দিই এই ব্যক্তি পাখির বর্ণনা আছে পাখি একটা কাজ করতেছে আমি একটা কাজ করতেছি ফ্লাইং ইন দ্য স্কাই বলো এই ফ্লাইং মানে কি
ফ্লাইং মানে কি উড়ন্ত। উড়ন্ত পাখি ওকে আমি একটা উড়ন্ত পাখি দেখলাম মানে উড়ন্ত মানে কি ঘুমপাড়া উড়ে উড়ে যাওয়া নাকি প্লিজ বল আমি দেখলাম কি দেখলাম একটি পাখি কি করতেছে উড়তিছে। এখন কথা হলো বাবা দুইজন দুইটা কাজ করতেছিল না একই টাইমে আমি দেখছি আর পাখি উড়তিছে। পাখিটা উড়তিছে। এবার সুইংগাম কাট টাইমে তুই এবার সুইংগাম টাইমে পাবে না তাহলে কমপ্লেক্সের পাখি শর্ত টানি কমপ্লেক্সের শর্ত ভেরি গুড বলো দুইটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট। দুইটা ফাইনাইট ভার্ব দুইটা ফাইনাইট ভার্ব কি গিরগিটি গিরগিটি। হ্যাঁ রূপ পরিবর্তন হয় নাকি টেন্স অনুযায়ী পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় যেমন আই গো আর হি গোজ প্লিজ ফাইনাইট আর নন ফাইনাইট বুঝতে সবসময় গো আর গোজ মনে রাখবে ওকে তাহলে আই গো I go, আমি যাই আমি যাই। He goes, he goes. আই ইট I আমি খাই আর হি ইটস আমার খাই ইটস তাহলে একই খাওয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যে ভার্ব সেন্টেন্সের সাবজেক্ট এবং প্যাটার্ন অনুযায়ী চেঞ্জ হয় টেন্স অনুযায়ী চেঞ্জ হয় তাকে বলে ফাইনাইট ভার্ব এত সহজ সঙ্গে আমি আর পাইনি ওকে তাহলে এইবার আমি এখানে করে দিয়েছি সাইমা আমাকে প্রশ্ন করতে জানতে বুঝেছি তোমরা আমার প্রশ্ন করলে না আমি বুঝিনি তোমরা পরে কে অ্যানসারে চলে যাও আমি এটা করে দিলাম বুঝে দিলাম যে আজকে আসেনি সে এটা কোথায় পাবে এটা করতে আমার খুব কষ্ট হয়েছে এটা হলো আমার 36 নাম্বার পেজ আর তোমার হাতে দেওয়ার আগে 48 হয়ে গেছে তারপরে কি এই 36 নাম্বার পেজের পরে আরো কিছু ঢুকাইছি তখন এইটা আমার ল্যাপটপে এখন তুমি দিলে 48 হয় আর এটা প্রিন্ট দিছে আজকে 13 বছর বুঝা গেছে হিসাব হ্যাঁ এখানে ভুল আছে যে কত ভুল দেখছো কোন ভুল আছে এই যে ভুল আছে এটা তো আমি করার পরে স্টলে বসে করি আমি একটা কপি বের করার আগে এখানে মোটামুটি 30-35 ছেলে মেয়ে আছে 30টা মিনিটের সাথে সময় লাগে না আমি এক কপি বের করে এটা হাতে নিয়ে আসি স্টলে বসে চা খাই আর করি এইখানে ভুল আছে টাইপিং করাই তো ভালো না। না সময় লাগে আরো মেলা ইয়ে আছে মানে আমি চাচ্ছি যে একবার তৈরি হয়ে গেলে এটা আপনার টেনশন নেই শুনো এখানে সাবজেক্ট কি এখানে আর কোনো সাবজেক্ট আছে না। সিম্পল এবার এখানে কমপ্লেক্স করে দিচ্ছি কি আছে বলো তো ছেলেরা বলো I saw আমার তারপর who is হ্যাঁ who is Which was flying flying in the sky. বাহ আপনার ভিতরে এত দেখো। আছে দাদা। এবার প্রশ্ন আর উত্তরটা কি সত্যের সাথে মিলিত কেন হলো একটু শুনি বাম পাশে প্রশ্ন সাবজেক্ট বাম পাশের প্রশ্ন ডান পাশে আছে না একটু একটু চোখ খুলে চোখের চোখ দিয়ে দেখো আই স আবার ঠিক আছে আই স আবার ঠিক আছে ঝামেলা বাচ্চা কইতেছি এইটুকু ঠিক আছে পাঁচ বাজে কেমন পাঁচ প্লিজ আই ছয় বাদ ঠিক আছে ফ্লাইং ইন দ্য স্কাই ঠিক আছে হুইচ ওয়াজ কই থেকে ঢুকলো কত মধ্যে তো লোক আছে কমপ্লেক্সে কয়টা সাবজেক্ট কয়টা ভাগ ওই যে একটা সাবজেক্ট একটা ভাগ প্লিজ এই কথা শুনো নাউন কি বাতাস আর প্রোনাউন কি নামের পরিবর্তে ভেরি গুড তাহলে বলো জানসার জানসার টিসেস টিসেস ইংলিশ ইংলিশ জানসার ইংরেজি সে পারে এখন যতবার জানসার একটা কথা কব জানসার কব না কি কব তাহলে জানসার সাবজেক্ট হিও কি
সাবজেক্ট pronoun subject, subject, subject. একটা কান নিচা মারেন স্যার প্রথম থেকে ডিস্টার্ব করতেছে রোজা রেখে 6:45 দাঁড়াচ্ছি। এক মিনিট বলছি। না বসলে বলো। না তাই বন্ধ তোমরা কে আর কোথায় ওই স্যার সাইকেল নিয়ে ঘুরে এলো 10 মিনিট প্লিজ দেখো পড়া কেন আগায় না তোমরা ক্ষেত্র তৈরি করে দাও আমাদের কথা বলতে হয় সোহান অক সাইজ করতে লাগি আবার তুমি কথা বলছো তাহলে অক সাইজ করে 5 মিনিট আর তোমার সিজিকে সাইজ করতে 5 মিনিট 10 মিনিট কোন ছেড়ে দিল কথা শুনে 6:45 দাঁড়াইছি 1.5 ঘন্টা পড়াচ্ছি আমার দ্বারা নাই কোন স্যার 1.5 ঘন্টা পড়াই দিনা প্রথম প্রশ্ন ইভেন ওই আমি যতগুলি বকর করি আমি পড়েছি আমি যে স্যারের কাছে পড়েছি স্যার কোনো রুলস শেখায় না খালি বকর করে ইকবাল আমার কথা শোনাই তোমার কাম 6 সালে আমি যে ভাইয়ের কাছে পড়ছি না খোদার কসম করে বলতেছি রোজা মুখে আমি এখনো মনে হয় যে ভাইয়ের কথা আমি শুনতে পাই কতখানি মনোযোগ দিয়ে শুনছিলাম ভাই বই তো বক করছে তোমার যেসব বাজারে বই আছে বই নিয়মিত পড়লেই তোমার গ্রামার শিক্ষা হয়ে যাবে তোমার যে বয়স আমাকে বলছিল ভাই যে তোমার যে বয়স এই বই করে তুমি বুঝবে না তাই কোনো না কোনো স্যারের কাছে তোমাকে পড়তে হবে আমি স্যারের কাছে বকর শুনবো এই জন্য কিন্তু আমি বকর করি বুঝা গেছে এই যে মাতাল আর কি বলে ভুলো এরপরে তুমি যখন তোমার ছোট ভাই বোন অথবা ভাস্তি ভুস্তিক যখন পড়াবে তখন তুমি বুঝাই দেবে দেখ বাংলা বাক্যের শেষ শব্দের শেষের বর্ণ যদি মতলেব হয় তার মানে মতলেবের ভিতরে 4টা বর্ণ আছে এই 4টা পাইলেই পাস অথবা ফুসার হবে আর এই 4টার বাইরে সব থেকে 50টা বর্ণের মধ্যে 4টা বর্ণ বাদ দিলে 46টা বর্ণ তাই না তাহলে ওই 46টা মুখস্থ করার মতো না এটা একটা টেকনিক মাহি এদিক তাকাও তাহলে এইভাবে আমি ক্লাস করাইছি তোমরা ছিলে না এরা ছিল এরে পড়াইছি এরা ছিল না এরা শিক্ষা সফরে গেছিল ওই 2 দিন আমার এদের হইতে পড়াইনি ওই তোমাদের পড়াইছি কি না পড়ালে কেউ পড়াই দিব পড়াইছো যারা ওই 2 ক্লাসও মিস করছাও তারে আবার আমি রাইতে পড়াই দিছি কোনদিন শুনছাও রাইতে পড়াই দিছে স্যার সকালের ক্লাসে তুমি পুলাই উঠতে পারতেছো না রাইতে পড়াই সে রাইতেও গ্যাপ দেও আমার চেষ্টা করে দাও এই ওয়াজটা করলাম সাবজেক্ট আমি কথা বলছি তুমি যদি পাশে কথা বলো তাহলে আমার কথা কি তুমি শুনতে পাবে না স্যার এই যে আজ পর্যন্ত তোমরা অবজেক্ট ছিল না এটা কিন্তু একটা লজ্জার কথা কিন্তু এই ফুটের বাইরে কি আমরা পাবো হ্যাঁ আপনি না ইন্টারনেট ছেলেদের কথা বলছেন আমার ইন্টারমিডিয়েট পরে অবজেক্ট ছিল না ওই তো ইন্টার করায় আর আমি এসএসসি বন্ধ করাচ্ছি নাকি আমার দুঃখ আর কাজ করলে হয়েছে আপনি কোয়াগুলি যায় পরে কোনো ও ভাই আমারও একটা আইছিল দেবা পাস্ট টেন্স আমি শিখাতেই পারি পরে কিন্তু তুমি বকরা করে দিও আমার মান সম্মান সব চলে যাবে করাইলে হতে পারে না ফার্স্ট টেন্স ফার্স্ট তুমি ছিলে দেখো প্লিজ তাহলে আমাকে অবশ্যই 2টা সাবজেক্ট আনতে হবে আর 2টা এটাই হলো কমপ্লেক্স তাহলে আই তো আই তাই না এইবার এই পাখিটাকে কি করব দেখো দেখো এই হুইস হলো রিলেটিভ প্রোনাউন বলো সাবজেক্ট হয় হলো নাউন আর প্রোনাউন বলো সাবজেক্ট হয় নাউন আর প্রোনাউন অবজেক্টের 2টা লাইন দেখে দিছি না ওই 2 লাইন দেখলে তোমার মনে করো যে অবস্থা কেটে খারাপ হয় এখন এত কি লেখা যাবে বলো সাবজেক্ট হয় হলো নাউন আর প্রোনাউন মনে থাকবে তাহলে এই বার্ড কি নাউন এই দেখো বার্ড এর পরে দিছি কি বার্ড এর পরে কি দিছি হুইস তাহলে এই বার্ড হলো নাউন আর এই হুইস কি এইখানে এই সাবজেক্ট হয়ে গেছে আর এই যে ওয়াজ এইখানে কি আছে বাবা প্লিজ সব হিটু বলো হিটু ওই যে ওয়াজ থাকলে কুড নাটা পিস থাকলে ক্যান না মনে আছে তাহলে এখানে স আছে এখানে টেন্স চিনতে হবে তাহলে এখানে ভিটু আমি তো ভিটু ছাড়া কোনোদিন কিছু পড়াইছি ভিটু মানে পাস্ট টেন্স সংজ্ঞা পড়াইছি অতীতকালে সংঘটিত হওয়া কার্য কি কাজ না তাহলে বলো এখানে ভিটু আছে তাই এখানে কি হয়েছে ওয়াজ বলো হুইস ওই পাখিটা দোস্ত সেই পাখিটা এই যে হুইস মানে সেই পাখিটা ওকে ওই দেখা যায় সাউন্ডটা ওই আমাদের গাছ হুইস আমাদের শেষানি তাহলে হুইস ওয়াজ ভাই ওই কাজ
কিন্তু একটা কথা কই না, কিন্তু বলতে হবে। অবশ্যই অবশ্যই 3:30টার মধ্যে এখানে উপস্থিত হতে বলবে। আমার কাছে কিন্তু আরো একটা ছেলে বেশি বসে থাকে। একজনের কাছে এটাই কি বল ব্যাট নিয়ে আসছে লম্বু এ সারা দিন লাইভ করলো হ্যাঁ প্রতিদিন তো করে তুই আসিস কত এই তুমি কি মনে করছো সবাই এ প্লাস পাবে ইংরেজি? যারা খারাপ রেজাল্ট করবে এই ভিডিও তার মায়েরে দেখাবো। দেখেন কি করে খেয়াল করুক আপনার কাছে